ঝড় জলোচ্ছ্বাসে বেড়ি বাঁধ ভেঙে প্রায় প্লাবিত হয় নদী বেষ্টিত উপকূলীয় সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলা। লোনা পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয় মাছের ঘের ও জমির ফসল। স্থানীয়দের প্রশ্ন, সরকার বাঁধ সংস্কারের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও কেন ভাঙনের মুখে পড়তে হয় তাদের? তাই ভাঙন থেকে রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। সাতক্ষীরার প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন আশাশুনি ও শ্যামনগর উপজেলার নদীবেষ্টিত উপকূলীয় অঞ্চলকে রক্ষার জন্য 60-এর দশকে বেড়িবাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। প্রতি বছর এই বাঁধ রক্ষণাবেক্ষণের জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হয়, তারপরও ভাঙন ঠেকানো যায় না। ঘূর্ণিঝড় আইলা আমপানের জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে আশাশুনি ও শ্যামনগর দুটি উপজেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে প্লাবিত অঞ্চলে জোয়ার ভাটা বইতে থাকে। আমাদের অনেক মাছের ঘেরটে সব চলে গেছে। 1600 মতন আমার ওই পোল্ট্রি ফার্মের সোনালি ছিল, চলে গেছে। এখন আমাদের এই টেকসন বাঁধ দিলে আমাদের ভালো হয়। মাস দেড়েক আগে ওখানে নতুন বাঁধ হয়েছে। 31শে মার্চ ঈদের দিন আকস্মিকভাবে বাঁধ ধসে গেল। গত রমজানের ঈদে নামাজ পড়ার সময় খোলপেটুয়া নদীর জোয়ারের চাপে আশাশুনিতে বাঁধ ভেঙে 8টি গ্রাম প্লাবিত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় চিংড়ির ঘের, জমির ফসল। আমার টালির ঘর, ঘের বাড়ি, বুড়ি বাট্টাতগুলো ভেঙে সব নষ্ট হয়ে গেছে। ঈদের দিন বাঁধ ভেঙে আমাদের হলো ঘের বাড়ি ভেঙে চুরি মাছ সব এখান ওখান চলে গেছে। আমাদের এখন নিঃসঙ্গ। যদিও ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। এই বাঁধগুলো আমরা সরকার আমাদের পরিকল্পনা আছে, আমরা পর্যায়ক্রমিক এগুলো স্থায়ী বাঁধে কনভার্ট করার যে ব্যাপারটা সিসি ব্লক দ্বারা মোড়ানো, সেটার কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতেছে। আমরা আশা করছি যে স্থায়ী যে কাজ সেটা হয়ে গেলে আর এই টাইপের যে সমস্যাগুলো এগুলো আর থাকবে না। উপকূলীয় জনপদ রক্ষায় ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। নাদিরা সুলতানা, RTV।